ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনি আর নেই। রাষ্ট্রীয় গণমাধ্যমে সকালে জানানো হয়েছে, তেহরানের নিজ কার্যালয়ে হামলার সময় তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পর দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে আগামীকাল তেহরান বিশ্ববিদ্যালয়ে খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ঘোষিত কাউন্সিলের এক বিবৃতি থেকে এমনটা জানা গেছে। খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। খামেনির মৃত্যুর পর দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলায় তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও নিহত হয়েছেন। এর মধ্যে খামেনির রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, হামলায় খামেনির কন্যা, জামাতা এবং নাতিও নিহত হয়েছে। খামেনির মৃত্যুর খবর প্রথমে সামাজিক মাধ্যমে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরের দায়িত্ব পালনের সময় হামলায় নিহত হন তিনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করেছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি জানায়, তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। এটিই ছিল খামেনির কার্যালয়। এদিকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 3 সদস্যের একটি পর্ষদ গঠনের কথা জানিয়েছে ইরান। প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য মিলে এই পর্ষদ অস্থায়ীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। দীর্ঘ 3 দশকের বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন খামেনি। তার মৃত্যু দেশটির রাজনীতি, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক। এই হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা এবং নাতি। এদিকে আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।